আজ আমি আপনাদের সামনে যাকাত বিষয়ে আলোচনা করব। যাকাত শব্দটি আরবি শব্দ। বাংলায় যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়, উন্নতি অর্থে ব্যবহৃত হয়। ইংরেজিতে এটাকে পিউরিফাইং চ্যারিটি বলা হয়। যাকাত এমন একটি বিষয় যেটি ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রান্ত হলে নির্ধারিত অংশ সঠিক ব্যক্তির কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য বিতরণ করাকে যাকাত বলা হয়। যাকাত একটি ফরজ ইবাদত। নামাজ যেমন একটি ফরজ ইবাদত, রোজা যেমনি ভাবে একটি ফরজ ইবাদত, যাকাত তেমনি ভাবে একটি ফরজ ইবাদত। রোজা প্রতি বছর 1 মাস রোজা রাখতে হয়, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের 1 বছর পূর্তি হলে এই সম্পদের উপর নির্দিষ্ট অংশ হারে নির্দিষ্ট ব্যক্তির কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত পৌঁছে দেওয়া ঠিক নামাজ রোজা ইবাদতের মতোই একটা ফরজ ইবাদত। এই যাকাত দেওয়ার দ্বারা সম্পদ বৈধ হয়, যাকাত দেওয়ার দ্বারা সম্পদ পবিত্র হয়, যাকাত দেওয়ার দ্বারা সম্পদ পিউরিফাই হয়, সম্পদ পরিশুদ্ধতা পায়। যাকাত হচ্ছে সম্পদের ময়লা, যাকাত হচ্ছে সম্পদের কাঁচরা, যাকাত হচ্ছে সম্পদের উচ্ছিষ্ট। এই যাকাত দেওয়ার ফলে আপনার সম্পদ পবিত্র হয়ে যায়, আপনার সম্পদ পিউরিফাই হয়, আপনার সম্পদ বিশুদ্ধ হয়। যেমনি ভাবে বাংলাদেশের সরকার যে সমস্ত মানুষেরা কালো টাকা কামান, এই কালো টাকাকে সাদা করার জন্য সুযোগ দিয়ে থাকেন। নির্ধারিত হারে কর দিয়ে এই কালো টাকাকে সাদা করা যায়। আপনার সম্পদকে পবিত্র করতে হলে যাকাত দিতে হবে। এই আপনার কালো টাকা সাদা হবে যাকাত দেওয়ার মধ্য দিয়ে। আপনি যদি যাকাত না দেন তাহলে আপনার গোটা সম্পদটা নাফাক হিসাবে থাকে, ময়লা যুক্ত থেকে যায়। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যাকাত দিলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বেড়ে যায়। তুমি যে সম্পদের যাকাত দিবে, আল্লাহ তাআলা বলছেন এর দ্বারা আমি তোমার সম্পদকে নিরাপত্তা দেব, তোমার সম্পদকে আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এছাড়া যাকাত দেওয়ার মধ্য দিয়ে সমাজের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। একদল মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ইহসান করেছেন, দয়া করেছেন, সম্পদ দিয়েছেন, এই মানুষদের থেকে নিয়ে গরিব মানুষদের মধ্যে সমবন্টন করতে পারলে সমাজের মধ্যে দরিদ্র মানুষের অধিকার ফিরে আসে, সমতা ফিরে আসে, দরিদ্র মানুষ তার অধিকার ফেরত পায়। যাকাত আদায় করার জন্য আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা যে বিষয়গুলো সরাসরি অর্ডার করেছেন, নির্দেশ করেছেন, এই বিষয়গুলো বান্দার পালন করা ফরজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ কায়েম করো,
তোমরা যাকাত আদায় করো এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা এই সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, তোমরা নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো সমাজে। নিজে নামাজ পড়ো, নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজনকে নামাজ পড়াও। আর বেনামাজি যে মানুষেরা আছে এই মানুষদের মাঝে নামাজের দাওয়াত দাও। এর দ্বারা সমাজে নামাজ কি হবে? প্রতিষ্ঠিত হবে। একা একা বললে নামাজ শুধু আদায় হয়, নামাজ প্রতিষ্ঠিত হয় না। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, ওয়াতুজ যাকাতা, তোমরা যাকাতকে আদায় করে দাও। ঠিক প্রথম অংশে বললেন নামাজের কথা, নামাজ পড়া ফরজ বান্দার জন্য। দ্বিতীয় অংশে বললেন কিসের কথা? যাকাতের কথা। যাকাত দেওয়া বান্দার জন্য কি? উপযুক্ত ব্যক্তির জন্য যাকাত দেওয়া ফরজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আয়াতের এই অংশ দ্বারা আল্লাহ তাআলা জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব দিয়েছেন। রুকুকারীদের সাথে রুকু করতে হলে বা জামাতে নামাজ পড়তে হবে। তাহলে এই আয়াতের ভিতরে তিনটি বিষয় আল্লাহ তাআলা সন্নিবেশিত করেছেন। একটি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো, দ্বিতীয়ত হচ্ছে সমাজে যাকাত বাস্তবায়ন করো, তৃতীয়ত হচ্ছে নামাজ জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠিত করো, বাস্তবায়িত করো। যাকাত এমন একটি ফরজ ইবাদত, যেই ফরজ ইবাদত করা অন্যান্য শারীরিক ইবাদতের চেয়ে অনেক বেশি কঠিন কাজ। নামাজ একটি ফরজ ইবাদত, এটি হচ্ছে একটি শারীরিক ইবাদত। আর যাকাত হচ্ছে একটি অর্থনৈতিক ইবাদত। কিন্তু এই শারীরিক ইবাদত করার চাইতে অর্থনৈতিক ইবাদত করা অনেক কঠিন। যেমন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিয়েছেন, সময় দিয়েছেন, আপনি চাইলে আজকে 2 রাকাত বাড়তি নফল নামাজ পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, তাই না? আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। আপনি রমাদানের পরে অন্য সময় চাইলে 2টা রোজা, 5টা রোজা আপনি বাড়তি রাখতে পারেন, নফল রোজা, তাই না? এই 2টা কাজ যেমন যত সহজ হলো, কিন্তু আপনার সামনে অর্থ আছে। এই অর্থ আপনি ইচ্ছে করলে তসরুফ করে নিয়ে যেতে পারেন। আপনি চাইলে ঘুষের মাধ্যমে টাকা খেতে পারেন, আপনি চাইলে সুদের মাধ্যমে টাকা অর্জন করতে পারেন, আপনি চাইলে দালালির মধ্য দিয়ে অর্থ কামাই করে নিতে পারেন, আপনি চাইলে মিথ্যা বলে টাকা কামাইতে করতে পারেন, আপনি চাইলে অবৈধভাবে টাকা ইনকাম করতে পারেন, আপনি চাইলে মিথ্যা তথ্য দিয়ে টাকা কামাইতে পারেন, আপনি চাইলে অন্যের সম্পদ চুরি করার মধ্য দিয়ে, দখল করার মধ্য দিয়ে টাকা কামাইতে পারেন। আগের যে 2টা কাজ বলেছি, বাড়তি 2-4 রাকাত নামাজ, নফল নামাজ পড়া, বাড়তি 2-4টা নফল রোজা রাখা, তার চাইতে টাকা সামনে আছে, নিজেকে সামাল দিয়ে নিজের লোভকে সংবরণ করে এই অর্থনৈতিক অবৈধ লেনদেন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ওই 2টা ইবাদতের চেয়ে অনেক বেশি কঠিন কাজ। অনেক মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজাও রাখে, উমরা করতে যায়, তাহাজ্জুদ পড়ে, হাতের মধ্যে তাসবিহ থাকে, কিন্তু অর্থনৈতিক লেনদেন তার ভালো নয়। সে যখন ব্যবসা করে তখন তার ক্রেতাদের সাথে সে প্রতারণার আশ্রয় নেয়। চালের ব্যবসা করে চালের বস্তা কেটে সেখান থেকে 2 কেজি চাল সরিয়ে ফেলে, অথবা ভালো চাল বের করে দিয়ে মন্দ চাল ঢুকিয়ে দেয়, মিক্স করে বিক্রি করে দেয়। তৌলের ব্যবসা করে ভালো তৌলের সাথে মন্দ তৌল মিশিয়ে দেয়। রডের ব্যবসা করে ভালো রডের সাথে মন্দ রড মিশিয়ে দেয়। সিমেন্টের ব্যবসা করে ভালো সিমেন্টের সাথে মন্দ সিমেন্ট মিশিয়ে দেয়। চাল ডাল আলুর ব্যবসা করে সেখানে মাপে সে কম দেয়। তাহলে ওই নফল নামাজ পড়া আর নফল রোজা রাখার চাইতে এই কাজগুলো অনেক কঠিন। কারণ অর্থের লোভ সামাল দিতে পারা
এইটা ওই নফল রোজা রাখা নফল নামাজের চেয়েও কঠিন কাজ। এই অর্থনৈতিক লেনদেন যার ঠিক হয় নাই, তার ওই নামাজ রোজাও ঠিক হয় নাই। কারণ তার এই অর্থ কামাইয়ের মধ্যে দিয়ে তার শরীরে রক্ত, ব্লাড সার্কুলেশন ঠিক করা হয়, তাই না? সে যে টাকা কামাই করে, টাকা কামাই দ্বারা কি হয়? রিজিকের ব্যবস্থা হয়। এই রিজিক খেয়ে তার শরীরে কি হয়? কথা বলতে হবে, রক্ত হয়। এই রক্ত থেকে তার সন্তান পরম্পরা বংশ হয়। তার শরীরের ভিতরে যে রক্ত হলো, সেই রক্ত যদি অবৈধ টাকা দিয়ে হয়, তার শরীরে যে রক্ত হলো সেই রক্ত যদি মিথ্যা টাকা দিয়ে হয়, ঘুষের টাকা দিয়ে হয়, সুদের টাকা দিয়ে হয়, দালালির টাকা দিয়ে হয়, প্রতারণা করে ব্যবসার টাকা হয়, টেন্ডারবাজি করে হয়, চাঁদাবাজি করে হয়, তাহলে তার এই রক্ত তো হারাম রক্ত। এই হারাম রক্ত দিয়ে সে ইবাদত করলে তার ইবাদত তো কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুজিয়া বিল হারাম। যেই দেহের ভিতরে হারাম প্রবেশ করেছে, সেই দেহটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। যেই দেহের মধ্যে হারাম প্রবেশ করানো হয়েছে, ওই দেহটা কখনো জান্নাতে যাবে না। নবীর এই কথা 100% সত্য কথা। এখন আপনি নামাজ পড়তে পড়তে কপাল যদি কালো করে ফেলেন, কিন্তু আপনার শরীরে রক্ত যদি, ব্লাড যদি পবিত্র না থাকে, আপনার ইবাদত তো কবুল হয় নাই। আমার ভাইয়েরা, তেমনি ভাবে আপনি দেখেন, ওই 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়া, ওই 2টা বাড়তি রোজা রাখার চাইতে আপনার কাছে একজন অসহায় মানুষ হাত পেতেছে, আপনি তাকে নিজে একটু কম খেয়ে পরিবারকে কম দিয়ে আপনি দান করবেন, এই কাজটা ওই নফল নামাজ নফল রোজার চাইতেও কিন্তু কঠিন। তেমনি ভাবে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি আপনার সম্পদ থেকে বের করে আপনি যাকাত দিবেন, ওই নফল নামাজ নফল রোজার চাইতে এই কাজটা কঠিন। আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে আপনি খাওয়াবেন, এটা ওই নফল রোজা নফল নামাজের চাইতে অনেক কঠিন। তেমনি ভাবে আত্মীয় স্বজন যারা আছে, আপনার আত্মীয় স্বজন, আপনার রেহেমের সম্পর্ক যাদের সাথে, রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের অধিকার আপনি ফেরত দিবেন, তাদের খোঁজ খবর দিবেন, তাদেরকে খাওয়াবেন, আদর আপ্যায়ন করবেন, এই কাজটা ওই নফল নামাজ নফল রোজার চাইতেও কঠিন। বহু মানুষ আছে নফল নামাজ নফল রোজা পড়ে বোনের অধিকার ফেরত দেয় না। বহু মানুষ আছে নফল রোজা নফল নামাজ পড়ে কিন্তু তার আত্মীয় স্বজনের হক ফেরত দেয় না, সে পাড়া প্রতিবেশীর সে হক আদায় করে না। নিজের বোন আসলে, ভাগিনা আসলে ঘরের ভিতরে তার মুখ কালো হয়ে যায়। এরকম বহু মানুষ আছে। তাহলে এই কাজটা নফল ইবাদতের চাইতে কি কঠিন কাজ। এরপরে আপনার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, বাবা মায়ের দায়িত্ব আপনি নেবেন। 4 ভাইয়ের মধ্যে আপনি একজন ভাই, আপনি ঘোষণা দিবেন সম্পদের যে ভাগ হবে, ঘরের যে ভাগ হবে, জমির যে ভাগ হবে হোক, কিন্তু আমার মা বাবার কোনো ভাগ হবে না। মা বাবা প্রথমে ভাগ করার সময় আমার ভাগে থাকবে, এরপরে সম্পদ তোমরা যেভাবে পারো ভাগ করে নাও। বলেন তো দেখি, ওই নফল নামাজ পড়া, ওই নফল রোজা রাখার চাইতে এই সিদ্ধান্তটা অনেক কঠিন নয় কি? মা বাবার খোঁজ খবর নেওয়া, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, ওই নফল নামাজ নফল রোজার চাইতে বেশি উত্তম ইবাদত। তেমনি ভাবে রাস্তার প্রতীক, অসহায় প্রতীককে আপনি সাহায্য করবেন, তার সাথে আপনার কোনো পরিচয় নাই, কিন্তু বিপদে পড়েছে, ওই মুহূর্তে আপনার পকেটে যা আছে হাত দিয়ে আপনি বের করে দিবেন। এই যে আত্মাটা, এই যে মনটা, এইটা ওই নফল নামাজ পড়া নফল রোজা রাখা ওই মানুষটার চাইতে বেশি কঠিন আত্মার মানুষ, বেশি হৃদয়বান মানুষের কাজ এটা। তেমনি ভাবে গরিব অসহায় মিসকিনের এই কষ্ট দেখে মন কাঁদবে। একজনের ঘরে খাবার নাই, খবর শুনে নিজের খাবার থেকে যে খাবার দিয়ে আসবে, নিজের পকেটে যা আছে বের করে দিয়ে দিবে। অন্যের ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার চেষ্টা করবে। একজনের মেয়েকে বিয়ে দিতে পারছে না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য সাহায্য করবে।
উদার হয়ে সমাজে এসে উপস্থাপিত হবে, কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। ওই নফল রোজা, নফল নামাজের চাইতে এই কাজগুলো কিন্তু অনেক কঠিন, এবং এই কাজগুলো নফল রোজা, নফল নামাজের চাইতে এর চাইতে বহু গুণে বেশি সওয়াবের কাজ, বহু গুণে বেশি নেকের কাজ। ওই নফল নামাজ, নফল রোজা পড়লে আপনি যে সওয়াব পাইতেন, এই গরিব অসহায় মানুষকে, আত্মীয় স্বজনকে সাহায্য করার কারণেও আপনি সাদাকার সওয়াব পেয়েছেন। আর আত্মীয়র যদি হক পাওনা থাকে, সেই হক যদি আপনি মেরে দেন, হক যদি আদায় না করে থাকেন, তাহলে তো আপনি কবিরা গুনাহ করলেন। আপনি আল্লাহর কলমে হাত দিলেন, আল্লাহ নির্ধারিত করে দিলেন অংশ কে কত ভাগ পাবে, তাই না? ছেলে কত ভাগ পাবে, মেয়ে কত ভাগ পাবে, এটা আল্লাহ ঠিক করে দিলেন। আপনি কলম ধরার সাহস কিভাবে পেলেন? আপনি ওসিয়ত করে যান, মেয়েকে এতটুকু বেশি দিতে হবে, ছেলেকে এতটুকু বেশি দিতে হবে, ঘরটা অমুককে লিখে দিতে হবে। আপনি আল্লাহর কলমের উপর কলম ধরলেন কেন? আপনি জেনে রাখবেন, এই ধরনের কাজ যদি আপনি করেন, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। আপনি শুধু ওসিয়ত করতে পারবেন আপনার সম্পদের, আপনার দেনা পরিশোধ করার ওসিয়ত করতে পারবেন, আর বিশেষ কারোর জন্য যদি আপনার কোনো কিছু থাকে, আপনি ওসিয়ত করতে পারেন অমুককে এই অংশটা দিও। কিন্তু সন্তানের অধিকারের উপর হাত ধরার অধিকার আপনার নেই। আল্লাহ যে বন্টন নামা দিয়েছেন, এই বন্টন নামায় আপনি এই হিস্সার ভিতরে আপনি কলম ধরার অধিকার আপনি রাখেন না। এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। ছেলে একটা কথা শুনে না, আপনি তাকে বঞ্চিত করেছেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য এই কাজ আপনার যথেষ্ট। কথা শোনার জন্য যা করা দরকার তা আপনাকে করতে হবে, কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করার সুযোগ আপনার নেই। আমার ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যে কথা বলতেছিলাম, এই জাকাতের বেশি হকদার করেছেন গরিব মানুষগুলিকে। জাকাতের বেশি হকদার কারা? গরিব অসহায় মানুষেরা জাকাতের বেশি হকদার। এদের প্রতি আমাদের সুদৃষ্টি রাখতে হবে। জাকাত কাদেরকে আপনি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের 1395 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাররাদা আলাইহিমুস সাদাকাতু ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাররাদা আলাইহিম সাদাকাতুন। আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা তোমাদের যাদের তৌফিক দিয়েছেন, তোমাদের উপরে যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই ফরজটা হচ্ছে ফি আমওয়ালিহিম, তোমাদের সম্পদের মাঝে। তোমাদেরকে যে আল্লাহ তাআলা স্বর্ণ দিলেন, রূপা দিলেন, তোমাদেরকে যে আল্লাহ তাআলা নগদ টাকা পয়সা দিলেন, তোমাদেরকে যে আল্লাহ তাআলা বাড়ি সম্পদ গাড়ি দিলেন, তোমাদেরকে যে আল্লাহ তাআলা ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, তোমাদেরকে যে আল্লাহ তাআলা গবাদি পশু দিলেন, কৃষিজাত জমি দিলেন, এই সম্পদের উপর তোমাদেরকে নির্ধারিত হারে যাকাত দেওয়া আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যাকাতকে আমি ফরজ করে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাতের হকদার কারা? তারা তোমরা শুনো। তো উখাযু মিন আগনিয়াইহিম, এই যাকাতটা গ্রহণ করা হবে যারা সম্পদশালী, যারা টাকাওয়ালা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এই মানুষগুলি থেকে যাকাতটা গ্রহণ করতে হবে। গ্রহণ করার পরে ফাতারাদ্দু আলা ফুকারাইহিম, ফাতারাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের মাঝে টাকাগুলো বন্টন করে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক সক্ষম গরিব মানুষের উপর যাকাতকে ফরজ করেছেন। এই যাকাত নিয়ে, এই টাকাগুলো নিয়ে গরিব মানুষের মধ্যে বন্টন করে দিবে। গরিব মানুষ তাদের অসহায়ত্বের যে অবস্থা আছে সেখান থেকে পরিত্রাণ পাবে। এই জন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যাকাত নামাজের মতো একটা ফরজ ইবাদত, যাকাত রোজার মতো একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত যদি কোনো মানুষ লঙ্ঘন করে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এই যাকাত দিলে পরে মানুষের সম্পদ কমে না,
জাকাত দিলে মানুষের সম্পদ বেড়ে যায়। জাকাত দিলে সম্পদ কি করে বাড়ে? জাকাত দিলে যে সম্পদ বাড়ে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দিলে যে সম্পদ বেড়ে যায়, জাকাত দিলে যে সম্পদ কমে না, সেই বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজের মতো। যারা তাদের সম্পদ, যেই সম্পদশালীরা তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা শস্যের মতো। আমি আরেকদিন বলেছিলাম একটি শস্য দানা। শস্য দানা মানে হচ্ছে, যেমন ধরেন একটি ধানের বীজ জমিনে বপন করা হলো, ওই ধান থেকে একটি গাছ হলো। একটি গাছ শুধু হয় নাই, পরবর্তীতে একটি গাছ থেকে আরো 60টি গাছ হলো। তাহলে একটি ধান থেকে 60টি গাছ হলো। এই 60টি গাছ থেকে 60টি ধানের শীষ হলো। 60টি ধানের শীষের ভিতরে প্রতিটাতে 100টা করে বীজ হলো। তাহলে ধান বপন করেছে কয়টা? কথা বলতে হবে। ধান বপন করেছে একটা। আল্লাহ রাব্বুল আলামিন একটা থেকে 60টা গাছ উঠালেন, 60টা থেকে প্রতিটাতে 100টা করে বীজ দিলেন। তাহলে একটা থেকে আল্লাহ তাআলা কয়টা বীজ দিলেন বলেন? 700 দিলেন। তাইলে যাকাত দিলে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, তুমি যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 700 গুণ বৃদ্ধি করে তা ফেরত দিব। সুবহানাল্লাহ। তাইলে যাকাত দিলে কি সম্পদ কমে নাকি বাড়ে? আল্লাহ তাআলার উদাহরণটা কত সুন্দর দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যাকাত দেয় তাদের অবস্থা হলো এই শস্য দানার মতো, যা থেকে 60টি শীষ উৎপন্ন হয়, আর প্রতিটি শীষে 100 করে শস্য দানা থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। এখানে তো 700 একটা অঙ্কের গাণিতিক হিসাব দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বেগয়রি হিসাব, আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারেন। যারা জীবনে ব্যবসা করেছেন, ব্যবসা করছেন, তারা সবচাইতে বেশি দৃষ্টান্ত। ব্যবসায়ীদের অবস্থা এরকম, অনেক সময় 1 টাকায় 700 গুণ হয়, অনেক সময় 1 টাকায় 1000 গুণ হয়ে যায়, অনেক সময় 1 টাকায় 2000 গুণ হয়ে যায়। ব্যবসা বাড়ে এমন ভাবে বাড়ে অনেক সময়, যা চিন্তা করতে পারে নাই তার চাইতেও বেশি ব্যবসা বেড়ে যায়। তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারা যাকাত দিবে তাদের সম্পদকে আমি বৃদ্ধি করে দিব, তাদের সম্পদ কমবে না। বরঞ্চ বাইরের দৃষ্টিতে বোঝা যায় যাকাত দিলে আমার টাকা কমে গেল। 100 টাকায় আমি 2.5 টাকা দিয়ে দিলাম, 1 লক্ষ টাকার ভিতরে 2.5 টাকা দিয়ে দিলাম, আমার টাকা তো কমে গিয়েছে। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন কমে নাই। আমি চাইলে তোমার এই টাকাকে 700 গুণ করে তোমাকে ফেরত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে কি হয়? সম্পদ পবিত্র হয়ে যায়। যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়ে যায়। আমার ভাইরা, যাকাত আদায় না করলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। যাকাত আদায় না করলে কি হবে? কঠিন শাস্তির ব্যবস্থা আছে। যাকাত যারা আদায় করবে না তাদের বিষয়ে সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যাকাতের উপযুক্ত, যাদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আদায় করে না, তাদের শাস্তিটা তোমরা শুনো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি সুসংবাদ দিন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এখানে বলা হয়েছে মর্মন্তুদ আযাব।
আযাবুন আলীম, মর্মন্তুদ আযাব, কঠোর আযাবের ব্যবস্থা আল্লাহ করেছেন যারা যাকাতের উপযুক্ত হয়েছে। যাকাত যদি আদায় না করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা। যাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, যাকাত সবার উপর ফরজ হয় নাই, কিন্তু যাকাত যার উপর ফরজ হয়েছে সে যাকাত না দেওয়ার কারণে আল্লাহ গোসা হয়েছেন, আল্লাহ রাগ করেছেন। আল্লাহ রাগ করে সব মানুষের উপরে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন, সমাজের যদি মানুষেরা যাকাত না দেয় ওই সমাজের মধ্যে শাস্তি নেমে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দিবে না তাদের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মানাআ কাউমুজ যাকাতা, কোন জাতি যদি যাকাত না দেয়, কোন গোষ্ঠী যদি যাকাত না দেয় তাহলে তাদের বিষয়ে শাস্তির কথা শোনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ইল্লা মুনিউল মাতারা মিনাস সামাই, ইল্লা মুনিউল মাতারা মিনাস সামাই, যারা যাকাত আদায় করবে না, যাকাত আদায় না করার কারণে আল্লাহ যে গোসা হইলেন, আল্লাহ গোসা হওয়ার কারণে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টিকে বন্ধ করে দিবেন। এই যে বৃষ্টি হয় না, খরা, কঠিন গরম, মানুষের ছাতু ফেটে যায়, জমিন গুলি ফেটে চৌচির হয়ে যায়, ফসলগুলো লাল হয়ে যায়, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যায়। এরপরে মানুষ ইস্তেসকার নামাজ পড়ে, বৃষ্টির জন্য নামাজ পড়ে হাহাকার করে, তাই নয় কি? এটা হলো যাকাত না দেওয়ার ফসল। সমাজের মানুষরা যদি যাকাত না দেয় তাহলে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। বৃষ্টিটা হচ্ছে কি? আল্লাহ তাআলার একটা রহমত। বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার একটা দয়া। বৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ তাআলা মৃত জমিনকে জীবিত করেন। এই মৃত জমিনকে জীবিত করে জমিনের মধ্যে যে বীজ বপন করা হয় তাকে অঙ্কুরাদগম করা হয়। এরপরে এই শস্য থেকে অঙ্কুরাদগম হয়ে একটি গাছ হয়, এই গাছ থেকে ফল হয়, শস্য হয়। ওই বৃষ্টি যদি না হতো আর মাটিটা যদি মৃত থাকতো তাহলে এই পৃথিবীতে এক দানা শস্যপনা কখনো জন্ম নিত না। আপনি বলেন বৃষ্টি না হলে আমি সেচ দিয়ে ব্যবস্থা করব, সেচের পানি আপনি কোথায় পাইবেন? কারণ এই সেচের পানিও তো বৃষ্টির পানি। এই সেচের পানি বৃষ্টির পানি কিভাবে হলো? এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিটা এক সময় মাটি খেয়ে ফেলেছে, তাই না? মাটি খাওয়ার পরে মাটির নিচে আল্লাহ তাআলা, জমিনের নিচে আল্লাহ তাআলা এই পানির একটা রিজার্ভ ট্যাঙ্কি রেখে দিয়েছেন। আপনারা বিল্ডিং করলে রিজার্ভ ট্যাঙ্কি করেন, তাই না? উপরে ট্যাঙ্কি বসান, নিচে রিজার্ভ ট্যাঙ্কি বসান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার জন্য, বান্দার কল্যাণের জন্য জমিনের মধ্যে আমি রিজার্ভ ট্যাঙ্কির ব্যবস্থা করে দিয়েছি। তোমরা যেই পানি দেখতে পাও সমুদ্রের মধ্যে, তোমরা যেই পানি দেখতে পাও পুকুর নালার মধ্যে, এর চাইতে কয়েক হাজার কোটি কোটি গুণ বেশি পানি আমি আল্লাহ তাআলা মাটির নিচে মজুদ করে রেখেছি। শুধু তাই নয়, এটা পাইপ লাইনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। আপনারা যারা পুকুর খনন করেছেন আপনারা দেখেছেন, পুকুর খনন করার পরে একটা পর্যায়ে বালুর লেয়ার পাওয়া যায়। এই বালুর লেয়ারের ভিতরে একটা পর্যায়ে গেলে পানি পাওয়া যায়, তাই না? এই যে বালুর লেয়ার দেখছেন, এটা কিন্তু পাইপ লাইন। এটা কি? এটা পাইপ লাইন। আল্লাহ তাআলা পাইপ বসিয়ে দিয়েছেন, বালুর লেয়ারটাকে সমান করেছেন। এখান থেকে পানি আশকোনায় নিতে হবে, সেখান থেকে এয়ারপোর্টে যেতে হবে, সেখান থেকে উত্তরায় যাবে, রংপুর যাবে, পাবনা যাবে। পানি কিভাবে যাবে? উপর দিয়ে তো পাইপের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা এই বালুর লেয়ারের মধ্য দিয়ে পাইপ সেটিং করে দিলেন। আর যখন যেদিকে অর্ডার করেন, এই বালু থেকে বালু হয়ে পানি এক এলাকা থেকে আরেক এলাকায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, এক দেশ থেকে আরেক দেশে পানি ট্রান্সফার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা কত দয়াবান। আল্লাহ তাআলার দয়ায় আমরা মূলত বেঁচে আছি। আল্লাহ তাআলার দয়া না হলে আমরা এক মুহূর্তের জন্য
পৃথিবীতে আমরা বাঁচতে পারতাম না। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে একটু শুনুন, যাকাত কোন কোন খাতের উপর ফরজ। আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা আমি ক্রস চেক করে দেখি, আমি একটু জাস্টিফাই করে দেখি। সারা জীবন তো বললাম যাকাত আমার উপর ফরজ হয় নাই, এখন আমাকে ক্রস চেক করে দেখতে হবে আসলে আমার যাকাত ফরজ হয়েছে কিনা। আমার মনের অজান্তে যদি অজানায় আমি যাকাত না দেই, কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে, কোনো উপায় থাকবে না। আমার ভাইয়েরা, যাকাত 4 প্রকার সম্পদের উপর যাকাত ফরজ। কয় প্রকার সম্পদের উপর যাকাত ফরজ শব্দ করে বলেন? 4 প্রকার সম্পদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, শুধু টাকার উপরে যাকাত ফরজ করেন নাই। 4 প্রকার সম্পদের মধ্যে 1 নাম্বার হলো রূপা, 2 নাম্বার হলো স্বর্ণ। এই স্বর্ণ রূপা মিলে হলো একটা, তাহলে সোনা রূপার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। নগদ টাকার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। নগদ বলতে আপনার হাতে আছে, জমা আছে। নগদ বলতে আপনার ব্যাংকে আছে, বীমায় আছে, এফডিআর এ আছে, টিডিআর এ আছে, আপনার এমএসএ আছে, আপনার কারেন্ট অ্যাকাউন্টে আছে, অন্যের কাছে আপনি পাওনা আছেন। এই সব টাকা নগদ টাকার আওতাভুক্ত। তাহলে 1 নম্বরে স্বর্ণ রূপার উপর যাকাত ফরজ, 2 নম্বরে নগদ টাকার উপরে যাকাত ফরজ। নগদ টাকা মানে হাতে থাকতে হবে জরুরি। এখন কি টাকা হাতে থাকে? জিজ্ঞাসা করলে বলে মাতবর সাহেব টাকা আছে, একটু সহযোগিতা করা যাবে? মাতবর সাহেব বলে না, টাকা তো সাথে নাই। টাকা কি সাথে থাকে? বলেন, টাকা আসলে সাথে থাকে না। কিছুদিন পরে টাকা এই সাথেও থাকবে না, হাতেও থাকবে না, পকেটেও থাকবে না। এটা ইলেকট্রনিক্স মানি হয়ে যাবে। আপনি টাকা হাতে দেখবেন না। আপনার বিকাশে যে টাকা আছে আপনি কি হাতে দেখেন? বলেন তো, কথা বলেন। আপনি দেখেন না, আপনি শুধু হিসাবটা দেখেন যে আমার এত টাকা বিকাশে। টাকা একজন কাছে পাঠিয়ে দিলেন, হাত দিয়ে পাঠাইছেন, কি হয়েছে? এই ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে কি হয়েছে? ট্রান্সফার হয়েছে। এই বেশি দিন দূরে নাই, টাকার নোট আর থাকবে না। টাকা সব আপনি অঙ্কের হিসাবে মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে আপনি দেখতে পাবেন, কিন্তু হাতে টাকার কোনো কি নাই, কাজ নাই। দোকানে যাবেন, বাজার করবেন, নগদ টাকা লাগবে না, কারণ ওনার ওখানে দেখবেন বিকাশের অ্যাপ দেওয়া আছে। বলবে আপনি কি করেন, সেন্ড মানি আপনি করে দেন। বলবে যে অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন। তাহলে টাকা হাতে নেওয়ার কোনো কাজ আছে? রিস্ক ফ্রি হয়ে গেল মানুষ। কারণ টাকা সাথে নিয়ে যেতে হলে আরো 2 জন লাগে টাকা পাহারাদার, তাই না? এই সমস্যা থেকে মানুষ উত্তরিত হচ্ছে। তাহলে আমি 2টি খাতের কথা বলেছি। 1 নাম্বার খাত হচ্ছে সোনা এবং রূপা, 2 নাম্বার খাত হচ্ছে নগদ টাকা, 3 নাম্বার যে খাত, সেই খাত হচ্ছে ব্যবসায়িক পণ্য। ব্যবসা করার উদ্দেশ্যে যত মালামাল ক্রয় করা হয়েছে, দোকানের সমস্ত মালামাল, দোকানে যত মাল আছে আপনার এ টু জেড পর্যন্ত সব যাকাতের আওতাভুক্ত। যেহেতু আপনি ব্যবসার জন্য আপনি কিনেছেন, এরপরে আপনি রাখি মাল করেছেন, দাম বাড়লে আপনি কিছুদিন পরে বিক্রি করবেন। আপনি মজুদ মাল কিনেছেন, কিছুদিন পরে আপনি বিক্রি করবেন। আপনি ঔষধপত্র কিনে রেখেছেন, কাপড় চোপড় কিনে রেখেছেন, অথবা কোনো একটা পণ্য কিনে রেখেছেন, দাম বাড়লে আপনি বিক্রি করে ফেলবেন। এই সবগুলি হচ্ছে এই ব্যবসায়িক পণ্য। এই ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত দেওয়া ফরজ। আমার ভাইয়েরা, চতুর্থত হচ্ছে গবাদি পশু এবং কৃষি পণ্য। কৃষি জমি, কৃষি পণ্য, গবাদি পশুর উপরে যাকাত ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে আমরা 1 নম্বরে এসে আমরা দেখতে পাই, 1 নম্বরে আল্লাহ তাআলা সোনা এবং রূপার উপরে যাকাত ফরজ করেছেন। সোনার উপর যাকাত কে দিবে একটু শুনি। যার কাছে 7.5 ভরি স্বর্ণ, মানে 7.5 তোলা যার কাছে স্বর্ণ আছে। এটা গণিতের হিসাবে যদি গ্রাম হিসাবে আমরা ভাগ করি, তাহলে হবে 87.5 গ্রাম, অর্থাৎ 87.5 গ্রাম স্বর্ণ যার কাছে আছে, ওই লোক এই স্বর্ণের উপরে যাকাত দেওয়া ফরজ। কিভাবে ফরজ, কিভাবে সে দিবে? যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, সেটা ব্যবহারের স্বর্ণ থাকুক আর ব্যবসায়িক স্বর্ণ থাকুক, এই স্বর্ণের সে যাকাত দেওয়া লাগবে। তার এই স্বর্ণের যে দাম হবে, এই দাম হিসাব করে শতকরা 2.5 টাকা হারে আল্লাহর কাছে যাকাত দিয়ে দিতে হবে।
আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। 100 টাকায় বর্তমান বাজার মূল্য যদি আমরা হিসাব করি, একটু সহজ করে দেই, এই 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্যে 5 থেকে 6 লক্ষ টাকা প্লাস মাইনাস, যেহেতু স্বর্ণ দাম ওঠানামা করে 5 থেকে 6 লক্ষ টাকা সম পরিমাণ সম্পদের টাকার সম্পদ তার কাছে আছে। সে বলতেছে আমার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, কিন্তু নগদ তো কোনো টাকা নাই, আমি জাকাত দিব কেন? কারণ এই স্বর্ণটাই তো আপনার টাকা। স্বর্ণটা কি? স্বর্ণটা টাকা। মাসালা ক্লিয়ার হন? স্বর্ণ টাকা। আপনি যদি এই স্বর্ণটাকে এখন কাওলা বাজার নিয়ে যান, এই স্বর্ণটাকে পরিবর্তন করে চেঞ্জ করে টাকা বানাইতে কতক্ষণ লাগবে বলেন? স্বর্ণকার তো টাকা নিয়ে বসে আছে, কারণ বেশিরভাগ স্বর্ণকার, বেশিরভাগ মানে হচ্ছে 100 ভাগ স্বর্ণকারী সুদের ব্যবসা করে। নাউজুবিল্লাহ। তাহলে তাকে আপনি দেওয়ার সাথে সাথে এক্সচেঞ্জ করে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনাকে টাকা দিয়ে দিবে। সেটা 6 লাখ হোক 7 লাখ হোক, আপনি তো টাকা পেয়ে গেলেন। এই জন্য যার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে, ব্যবহারের স্বর্ণ হোক আর ব্যবসার স্বর্ণ হোক, তার জন্য জাকাত দেওয়া ফরজ। তাকে যত টাকার স্বর্ণ হবে হিসাব করে প্রতি 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা হিসাবে জাকাত দিয়ে দিতে হবে। যদি না দেয় তাহলে একটা ফরজ ইবাদত সে লঙ্ঘন করলো। এটা প্রতি বছর দিতে হবে। এই স্বর্ণটা যদি তার কাছে 1 বছর থাকে তাইলেই দিতে হবে। 6 মাস ছিল, 6 মাস পরে সে বিক্রি করে ফেলছে, দেওয়া লাগবে না। চালাকি করলে চলবে না। 7.5 ভরি স্বর্ণ ছিল, আধা ভরি বাজারে নিয়ে বিক্রি করে ফেলছে, এখন আছে কয় ভরি? 7 ভরি, এখন তার জাকাত দেওয়া লাগবে না। চালাকি। এই চালাকি করলে চলবে না। আবার 12 মাস থাকলে জাকাত দিতে হবে। এই জন্য উনি কি করছে, 11 মাস যখন হইল, 11 মাসের সময় স্বর্ণটা নিয়ে বিক্রি করে ফেলছে। এখন তো তার কাছে স্বর্ণ নাই। আপনার মনের খবর তো আপনার মনি ভালো করে জানে। কাকে ফাঁকি দিতে চান? আমার ভাইয়েরা, এটা হলো স্বর্ণের হিসাব করলাম। রূপার হিসাব হচ্ছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, 52.5 ভরি যদি রূপা কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এটা অঙ্কের হিসাবে হিসাব করলে 612.36 গ্রাম রূপা হবে। 612.36 গ্রাম। আর স্বর্ণ হচ্ছে 87.5 গ্রাম। এই 52.5 তোলা রূপা মানে 52.5 তোলা রূপার পরিমাণ যদি রূপা কারো কাছে থাকে, তার ব্যবহার করার জন্য হোক আর যদি তার ব্যবসার জন্য হোক, উভয় অবস্থায় তাকে জাকাত দেওয়া ফরজ। তাইলে রূপা থাকলে কতটুকু হবে? 52.5 তোলা। আর স্বর্ণ হলে 7.5 ভরি। রূপা 52.5 তোলা, রূপার দাম কত? 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে 1 লক্ষ প্লাস। এই 1 লক্ষ প্লাস পরিমাণ টাকা যার কাছে থাকবে স্বর্ণের রূপার দামে, তাহলে ওই লোককে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। আপনি এবার হিসাব করে দেখেন, জাকাত কার উপর ফরজ আর ফরজ না? বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, টাকা আছে, সব আছে, বলে যে নগদ টাকা নাই, এই জন্য জাকাত দেই না, জাকাত খাই। ঠিক আছে, খান। জাকাতটা হলো কাসরা, জাকাত হচ্ছে ময়লা, জাকাতটা হচ্ছে টাকার ময়লা। এই ময়লা যদি আপনি খেতে চান, পেট নাফাক করতে চান, করেন। একদিকে তো কবিরা গুনাহ করলেন, আর দ্বিতীয়টা কি? এবার পেটটা নাফাক করেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম সোনা এবং রূপা ব্যবহার করার জন্য যদি হয় তাহলেও জাকাত দিতে হবে, ব্যবসার জন্য হলেও জাকাত দিতে হবে। ব্যবসার জন্য হলে এই যতটুকু থাকবে সবগুলো হিসাব করে শতকরা হারে 2.5 টাকা করে জাকাত দিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, 2 নাম্বার হচ্ছে নগদ টাকার উপর জাকাত। নগদ টাকা বলতে আপনার কাছে যেই টাকা সংসারের খরচের পরে আপনার কাছে নগদ কিছু টাকা আছে, আপনি কোথায় রেখে দিয়েছেন, কারো কাছে আপনি আমানত রাখছেন, অথবা ঘরের ভিতরে রেখেছেন, মাটির নিচে রেখেছেন, সন্ধিকে রেখেছেন, অথবা আপনি ব্যাংকে জমা করে রেখেছেন, বিকাশের মধ্যে রেখে দিয়েছেন, লোডে রেখে দিয়েছেন, সঞ্চয়পত্র কিনে রেখেছেন,
পোস্টাল অর্ডার আপনি কিনে রেখেছেন, ডিপিএস এ রেখেছেন, আপনি টিডিআর এ রেখেছেন, এফডিআর এ রেখেছেন, সেভিংস এ রেখেছেন, অথবা আপনি কারেন্ট অ্যাকাউন্টে রেখেছেন, এই টাকা যদি আপনার রূপার হিসাবে 1,00,000 টাকা পরিমাণ হয় আর 1 বছর থাকে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। এই টাকাটা কতটুকুন হইলে? রূপার হিসাব করে যদি 1,00,000 টাকা পরিমাণ হয়, আপনাকে যাকাত দিতে হবে ফরজ। এই যেখানে যা আছে সব হিসাব করে। আর যদি স্বর্ণের হিসাব করেন, তাহলে 5 থেকে 6 লক্ষ টাকা যদি হয়, তাহলে যাকাত দেওয়া ফরজ। এখন আপনি আল্লাহকে কত সহজে পেতে চান, আপনি ঠিক করবেন। আপনি যদি চান আমি আল্লাহকে সহজে পেতে চাই না, তাইলে স্বর্ণের হিসাব করেন। আর যদি চান আমি আল্লাহকে তাড়াতাড়ি পেতে চাই, আল্লাহর ভালোবাসা আমি তাড়াতাড়ি পেতে চাই, তাহলে আপনি রূপার হিসাব করেন। রূপার হিসাব করলে সহজে যাকাত দিতে হবে, তাই না? আর স্বর্ণের হিসাব করলে কি সংখ্যা বেশি, দেরিতে যাকাত দিতে হবে। তো আল্লাহর মুমিন বান্দা যারা নেককার বান্দা, ওরা রূপার হিসাব করে যাকাত দেয়, কারণ ও চায় এ দুনিয়ার থেকে কি করে পার পেয়ে ওখানে জান্নাত পেতে চায়। সুবহানাল্লাহ। কারণ সে জানে এই যে সম্পদ আমি রেখে যাচ্ছি, এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক কে? আমার ওয়ারিসরা। একদিন মসজিদের ইমাম ওয়াজ করতে করতে গলা ফেটে রক্ত বের হবে, কিন্তু মসজিদের জন্য 2 টাকা বের হবে না আমার সন্তানের। সুতরাং আমি জীবিত থাকতেই কাজ করে যাই। বুদ্ধিমান লোকেরা এটাই করে, তাই না? আর নির্বুদ্ধিমান লোকেরা কি করে বলেন? তিনি টাকা জমায় জমায়, শুধু জমায়, একদিন বাস আজরাইল এসে বলতেছে ছুটি তোমার, চলো। তো বললো তো আমি কোনো কিছু ঠিকঠাক করি না, ঠিক করার সময় শেষ, চলো। এরপরে সম্পদ রেখে গেল, যা হওয়ার তা হলো। সম্পদ মারামারি, কিলাকিলি, বাড়াবাড়ি উনি দুনিয়াতে রেখে গেছে, আর সন্তানরা এই সম্পদ অপচয় করছে, সম্পদ দিয়ে গুনার কাজ করছে, আর কবরে শুয়ে শুয়ে উনি কিল গুচি সব ফিরি খাইতেছে। তাহলে সম্পদ কামাই করছে কে বলেন তো? কথা বলেন। না খায় না দে, কষ্ট ক্লেশ করে রিক্সা ভাড়া 20 টাকা দিতে হবে, কতদিন পেটে চলে গেছে। একটু নাস্তা ভালো খেলে ভালো হয়, কিন্তু পরিবার পরিজনের দিকে তাকায়া ভালো একটা নাস্তা খায় নাই, একটা বন রুটি খেয়ে, একটা চা খেয়ে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত 20 টাকা দিয়ে দিয়েছে। এইভাবে কষ্ট করে রক্তের ঘাম দিয়ে টাকা কামাই করলো, অথচ এই টাকার যাকাত দিল না, এই টাকার ফিতরা দিল না, এই টাকা আল্লাহর রাস্তায় দান করে গেল না, ওই সন্তানের জন্য জমা করে গেল। আজকে সন্তানরা তো ভালো মানুষ হয় নাই, সন্তানরা এই বাবা মায়ের জন্য একটা টাকাও দান করছে না। আর বাবা মা যে কষ্ট করলেন, এত স্যাক্রিফাইস করলেন, ওই বাবা আজকে জাহান্নামে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য সময় থাকতে সিদ্ধান্ত নিতে হবে। আপনার আজকে যে হিসাব করবেন, সব জায়গায় হিসাব করলে যাকাত পরিমাণ হয় কিনা, আপনি টু দা পয়েন্টে 1 টাকা হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেন। ভাগ্যে থাকলে সন্তানের ভাগ্যে থাকবে, না থাকলে নাই। আল্লাহ তো আপনাকে বাধ্য করে নাই যে আপনি সন্তানের জন্য রেখে যাও, বাধ্য করছে? আপনার সম্পদ পরিত্যক্ত সম্পদ, যেটা আপনার খাওয়া পড়ার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেটা থাকবে, সেটার উপরে তো সন্তানের ওয়ারিশ নাকি? তা আপনাকে না খেয়ে না দিয়ে দান না করে আপনাকে রেখে যেতে বলছে কে? আপনি আপনার চাইতে যদি তাকে ভালোবাসেন, তাহলে বাসেন। আপনার দেহের চাইতে যদি বেশি ভালোবাসেন, বাসেন। আপনি দোজখে জ্বলবেন আর আপনার সন্তান ফুর্তি করবে দুনিয়াতে, করেন। এরপরে 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। একটু ক্লিয়ার করে শুনেন, ব্যবসায়িক পণ্য বলতে কি বোঝায়? আপনি দোকান ব্যবসা করার জন্য যত পণ্য আপনি কিনেছেন, একেবারে একটা চায়ের প্যাকেট থেকে শুরু করে লবণের প্যাকেট পর্যন্ত, সিমেন্টের প্যাকেট হোক, রডের প্যাকেট হোক, কাপড় হোক, যাই হোক, ব্যবসা করার জন্য প্রথম দিন থেকে আপনি ব্যবসা শুরু করেছেন। ব্যবসা করতে করতে 1 বছর ব্যবসা আপনার পূর্ণ হয়েছে। 1 বছর পরে আপনার দোকানে যত টাকা আছে, সব টাকার মাল হিসাব করলে যদি রূপার হিসাবে 1,00,000 টাকার মাল হয়, আপনাকে যাকাত দেওয়া ফরজ। আর স্বর্ণের হিসাবে যদি হয়, তাহলে আপনাকে 5 থেকে 6 লক্ষ টাকার যদি পণ্য দোকানে থাকে, তাহলে আপনার যাকাত দেওয়া ফরজ। আমার ভাইয়েরা, অনেকে এটা ভুল বুঝে, অনেকে মনে করে এটা দিয়ে তো আমি চলে ফিরে খাই। আপনি তো চলে ফিরে খান, কিন্তু সারা বছর
ব্যবসা করার পরে আপনার সংসার তো চলে, আপনি তো খান, সেখান থেকে তো আল্লাহ চায় নাই, চাইছে? আপনার খাওয়ার থেকে কমে চাইছে নাকি? আপনি খান, আপনি পড়েন, খাওয়া পড়ার পরে যেটা থাকে সেখান থেকে যাকাত দিতে বলছে। তাহলে দোকানের মধ্যে যত মাল আছে এটা তো খাওয়া পড়ার পরে এর অংশ আপনার কাছে আছে। তবে কেউ যদি ঋণগ্রস্ত থাকে, ঋণের পরিমাণ যদি তার এই সম্পদের চেয়ে বেশি হয়, তাহলে সে যাকাত দেওয়া লাগবে না। যদি সত্যিকার অর্থে কি থাকে, ঋণগ্রস্ত থাকে, আর যদি টাকাটা এর পরিমাণের চেয়ে বেশি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই ব্যবসার মালের ভিতরে হলো আপনি যত স্টক লট কিনে রেখেছেন, আপনি যত আমদানি করেছেন, যত পণ্য, যত মাল আপনি রাখি করেছেন দাম বাড়ার জন্য, যত গুদামে আপনি যত মাল রেখে দিয়েছেন দাম বাড়ার জন্য, এবং যত কাঁচা মাল আপনি কি করেছেন, আমদানি করেছেন, এই যতগুলি পণ্য আছে ব্যবসা হিসাবে যত পণ্য আছে সব পণ্য হিসাব করলে যদি আপনার এই রূপার হিসাবে 1,00,000 টাকা হয়, আর স্বর্ণের হিসাবে যদি 5 থেকে 6 লক্ষ টাকার পণ্য হয়, আপনাকে প্রতি 100 টাকায় 2.5 টাকা হারে যাকাত দেওয়া ফরজ। গোটা টাকার 2.5 টাকা করে হিসাব করে 1 লক্ষ টাকায় কত? 2,500 টাকা হিসাব করে আপনি যাকাত দিয়ে দিতে হবে। আমার ভাইয়েরা, এরপরে আপনি যদি বাড়ি করে থাকেন, যেই বাড়ির মধ্যে আপনি থাকেন, যে অংশটা আপনি ব্যবহার করেন করে এই গবাদি পশুর মধ্যে কেউ যদি ছাগল পালন করে, তাহলে প্রতি পালন করছে খাবার জন্য পালন করুক, তারপরও তাকে যাকাত দিতে হবে। প্রতি 40টা ছাগলে একটা ছাগল, 40টা ছাগল হইলে কয়টা? একটা ছাগল যাকাত দিতে হবে। প্রতি 30টা গরু হইলে 1 বছরের একটা গরু যাকাত দিতে হবে। প্রতি 5টা উট হইলে একটা ছাগল যাকাত দিতে হবে। আর যদি ব্যবসার উদ্দেশ্যে পালন করে কেউ, তাহলে তার এই গোটা যতগুলি গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, সবগুলি হিসাব করলে যদি রূপার হিসাবে 1 লক্ষ টাকার সমান হয়, তাহলে যাকাত দিতে হবে। আর স্বর্ণের হিসাবে 5 থেকে 6 লক্ষ টাকার যদি তার পশু থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। এই যাকাত যদি না দেয়, তাহলে তার কবিরা গুনাহ হবে। কেউ যদি হাঁস মুরগি পালন করে খাওয়ার জন্য, যাকাত দেওয়া লাগবে না। কিন্তু যদি ব্যবসার উদ্দেশ্যে ফার্ম করে, তাহলে যদি তার এই ব্যবসা 1 বছর অতিক্রান্ত হয়, এখান থেকে মুরগি, হাঁস, ডিম যা বিক্রি করলো, এই বছর শেষে সব হিসাব করে রূপার হিসাবে 1 লক্ষ টাকার পরিমাণ হইলে তাকে যাকাত দিতে হবে। স্বর্ণের হিসাবে 5 থেকে 6 লক্ষ টাকার পরিমাণ হইলে কি করতে হবে? যাকাত দিতে হবে। আমরা বিষয়টা কি ক্লিয়ার? আমরা ফাঁকি ঝুঁকি করার চেষ্টা করব না, নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আমার ভাইয়েরা, যাকাত যদি না দেই তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যাকাত যদি না দেই তাহলে সম্পদ আগুন হবে। নবীজি বলছেন সম্পদটা আগুন হবে, এই কিয়ামতের দিন এই সম্পদকে আগুন বানানো হবে, আর এই আগুন দিয়ে তার গালের ভিতরে শরীরের বিভিন্ন অংশে সেক দিতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার এই সম্পদ তার জন্য শাস্তির কারণ হয়ে গেল। এরপরে কোন মানুষ যদি কি করে, যাকাত না দেয়, তাহলে তাকে দুনিয়াতে আল্লাহ কঠিন শাস্তি দিবেন, আখিরাতে কঠোর আযাবের মধ্যে গ্রেফতার করবেন। যাকাত যদি না দেয়, তার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে, সম্পদ চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে। যাকাত যে 100% হিসাব করে দিবে, তার সম্পদ আগুনে পুড়বে না, চুরি হবে না, ডাকাতে নিতে পারবে না। 100% পাই করে যদি হিসাব করে যাকাত দেয়, তার সম্পদ নষ্ট হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলেন, এটা আমি আমার কুদরতি হাতে আমি সংরক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। বহু মার্কেট আছে, পুরা মার্কেট পুড়ে গেছে, একটা দোকান পুড়ে নাই। খবর নিয়ে জানা গেল এই লোক 100 ভাগ হিসাব করে যাকাত দিছে। সুবহানাল্লাহ। বাকিরা যাকাত দেয় নাই। এরকম বহুত ঘটনা আছে। এরপরে যাকাত না দিলে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। কে কে তৈরি আছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি বলছেন, যারা যাকাত দিবে না, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তিনি খোলাফায়ে রাশিদার খলিফা হওয়ার পরে তিনি ঘোষণা করলেন, যাকাত দেওয়ার ব্যাপারে কেউ যদি একটা রশিও দিতে অস্বীকার করে, আমি আবু বকর জিহাদের ঘোষণা দিলাম, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। তাহলে যাকাত না দেওয়া কত বড় অপরাধ! এই জন্য আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত হলো 1 বছর পরিমাণ কি উত্তরিত হলে যাকাত দিতে হবে। আর ফিতরা হলো যেই দিন সকালবেলা আপনার কাছে
এই সম্পদটা আছে, ওই দিন যদি ঈদ হয় ওই দিন আপনাকে ফেতরা দিতে হবে। যাকাতের জন্য শর্ত হলো 1 বছর ঘুরতে হবে, ফেতরার জন্য শর্ত কি নাই? 1 বছর নাই। ঈদের দিন সকালবেলা যদি আপনি কি এতটুকু পরিমাণ সম্পদের আপনি মালিক হন, আপনাকে ফেতরা দেওয়া লাগবে। এমনকি ঈদের দিন সকালবেলা সুবহে সাদিকের আগে যদি কেউ জন্মগ্রহণ করে ওই সন্তানেরও যাকাত দেওয়া লাগবে, ফেতরা দেওয়া লাগবে। তাহলে ফেতরা এবং যাকাতের মধ্যে পার্থক্য বুঝছি তো? যাকাত এবং ফেতরা কাছাকাছি, কিন্তু যাকাত হলো 1 বছর আপনার কাছে কি এই জিনিসটা থাকা লাগবে, তারপরে আপনি যাকাত দিবেন। আর ফেতরা হলো 1 বছর লাগবে না, এখন আছে এখনই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন।